আমরা এখন লিঙ্গরাজ মন্দিরের সামনে আছি, কিন্তু যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে প্রথম কথা আমরা চারজন আলাদা হয়ে গেছি, আর এখানে পার্কিং নিয়ে খুব বড় একটা সমস্যা হচ্ছে। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, আর সামনে দেখতে পাচ্ছি এখান থেকে যে মুষলধারে বৃষ্টি হচ্ছে সামনে। এখন আমাদের সব গাড়িতে লাগেজ বাঁধা রেডি। গুড মর্নিং, এখন বাজে 6:30। আমরা সবাই ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে গেছি, আর এখন এসেছি সমুদ্রের পাড়ে। তো জাস্ট একটুখানি সমুদ্রের পাড়ে ঘুরে তারপরে আবার হোটেলে গিয়ে সব ব্যাগ ট্যাগ সব কিছু বেঁধে তারপরে বাড়ি থেকে রওনা দেবো। তো বাড়িতে বেরিয়ে যাওয়ার আগে একবার সমুদ্রের পাড়ে ঘুরতে আসলাম। সকাল সকালে সমুদ্রের পাড়ের হাওয়াটা জাস্ট অসাধারণ লাগছে। এখন বাজে 7:30। আমাদের 7টায় বেরোনোর কথা ছিল, তো এই ব্যাগ ফ্যাগ গোছাতে গিয়েই পুরো লেট হয়ে গেল অলমোস্ট। এখন আমাদের সব গাড়িতে লাগেজ বাঁধা রেডি। তো এবার আমরা এখান থেকে কলকাতার দিকে রওনা দেবো। 15 ঘন্টা ধরে রেখেছি, দেখা যাক কতক্ষণে পৌঁছানো যায়। এখান থেকে আমরা প্রথমে যাব লিঙ্গরাজ মন্দির। লিঙ্গরাজ মন্দির দেখে তারপরে আমরা সোজা কলকাতার দিকে। তো এই ছিল হোটেল, এটা হোটেলের, এইটা হচ্ছে রিসেপশন। এই যে একদম হ্যান্ডলুম পাইকারি দোকান শুভম হলিডে, ঠিক তার উল্টো দিকে হচ্ছে মাতৃভবন। 2000 years later. তো আমরা হোটেল থেকে চেক আউট করে গেলাম, আর রাস্তার মধ্যে দেখো এখন অলরেডি জ্যাম লেগে গেছে। ডান দিকে হচ্ছে স্বর্গদ্বার। তো টাটা বাই বাই পুরী, আবার কখনো নিশ্চয়ই আসবো। পুরীর সমুদ্রকে টাটা জানিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি। এখন আমরা যাব লিঙ্গরাজ মন্দির, যেটা এখান থেকে 57 কিলোমিটার, 1 ঘন্টা 12 মিনিট সময় লাগবে দেখাচ্ছে। তোমরা কেউই কিন্তু হোটেল বুক না করে পুরীতে এসো না, সে বছরে যে সময় আসো না কেন। তো আমরা এখন পুরী বাইপাস ধরে নিয়েছি। ভুবনেশ্বর এখান থেকে দেখাচ্ছে আর 18 কিলোমিটার। আমরা লিঙ্গরাজ মন্দিরের কাছাকাছি চলে এসেছি, এখান থেকে আর 7 মিনিট দেখাচ্ছে ডিস্টেন্স। আমরা এখন চলে এসেছি লিঙ্গরাজ মন্দির। পার্কিংটা একটুখানি খুঁজতে হবে যে পার্কিংটা কোন দিকে আছে। আমরা এখন লিঙ্গরাজ মন্দিরের সামনে আছি, কিন্তু যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে প্রথম কথা আমরা চারজন আলাদা হয়ে গেছি, আর এখানে পার্কিং নিয়ে খুব বড় একটা সমস্যা হচ্ছে। আর যেহেতু লাগেজ গাড়িতে লাগানো, তো এই বাইক ছেড়েও ভেতরে ঢোকাটা একটুখানি প্রবলেমেটিক হয়ে যাচ্ছে। একবার দেখিয়ে দিই লিঙ্গরাজ মন্দিরের। দেখো এইটা হচ্ছে যে বাইরের পাঁচিলটা, এইগুলো দেখো রথের চাকা হবে হয়তো। আর বাইকগুলো আপাতত এখানে রেখেছি, তো যেহেতু লাগেজ পুরো প্যাক আপ করা রয়েছে, তো এটা একটা সমস্যা হয়ে যাচ্ছে। এখন দেখা যাক কী করা হয়। অলরেডি অনেক দেরি হয়ে গেছে, এখন এখানে আরও বেশি লেট করলে আমাদের পৌঁছতে অনেক বেশি লেট হয়ে যাবে। বুঝে উঠতে পারছি না কী করব। টাইম তো বেরিয়েই যাচ্ছে, খিদেও পেয়েছে। দেখা যাক, যেটা হোক তোমাদের জানাচ্ছি। ভাই উড়িষ্যাতে এসে এই সেকেন্ড টাইম সিগন্যাল দেখছি। তো বন্ধু, আমরা লিঙ্গরাজ মন্দিরের ভেতরে আর ঢুকতে পারিনি, কারণটা যেটা তোমাদের বললাম যে পার্কিং নিয়ে যে সমস্যাটা হচ্ছিল সেটার জন্য। আর এদিকে আমাদের লেটও হয়ে যাচ্ছিল অনেক। তো আমরা ডিসাইড করলাম যে আমরা কলকাতার দিকেই রওনা দিয়ে দেব। যদি নেক্সট কোনো দিন পুরীতে আসা হয়, ডেফিনেটলি তোমাদের আমি লিঙ্গরাজ মন্দির ঘুরিয়ে দেখাবো। তো আমরা এখন কলকাতা চেন্নাই হাইওয়ে ধরে নিয়েছি। লিঙ্গরাজ মন্দির থেকে আমার বাড়ির ডিস্টেন্স দেখাচ্ছিল 454 কিলোমিটার, সময় দেখাচ্ছিল 9 ঘন্টা 21 মিনিট অ্যাজ পার গুগল। তো দেখা যাক যে কতক্ষণ লাগে, কতক্ষণে পৌঁছতে পারি, কারণ একটা না এতটা তো এখন আজ অব্দি চালাইনি। তো এটা একটা টেস্ট, দেখা যাক টেস্টের রেজাল্ট কি হয়। আপাতত হাইওয়ের দুপাশের এই সুন্দর গাছের সারি দেখে কিন্তু মনটা ভরে যাচ্ছে।
1 hour later. তো এখন কটক থেকে 25 কিলোমিটার আমরা এগিয়ে এসেছি, এগিয়ে এসে একটা জায়গায় দাঁড়িয়েছি, যেটা বলছিলাম যে অনেক জায়গায় পাম্পে হাওয়া দেওয়ার জন্য চেক করছিলাম, পাচ্ছিলাম না। তো ফাইনালি এই দোকান থেকে হাওয়া দিলাম। অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম এই এত সুন্দর একটা পরিবেশ দেখে। এবার একটু রোদটা কমেছে, এতক্ষণ মারাত্মক রোদ ছিল। আমার কিন্তু এইটুকুতে আসাতে আমার দুবার চোখ বন্ধ হয়েছে। Much later. আমার বাঁদিকে দেখতে পাচ্ছ কত বড় একটা পাহাড় রয়েছে, আর সোজা সামনের দিকেও একটা পাহাড় দেখা যাচ্ছে। জানি না সোজা পাহাড়টা ক্যামেরাতে কতটা আসছে কি আসছে না, বাট খালি চোখে অসম্ভব সুন্দর লাগছে। এখান থেকে আশা করে দেখতে পাচ্ছ পাহাড়টা। 2টোর সময় আমরা লাঞ্চের জন্য দাঁড়াবো। এমনিতেই আমার ঘুমের দোষ, ভাত খেলে তো আরও ঘুম পেয়ে যাবে। আর এই দিকের পাহাড়টা তো একদম দুর্ধর্ষ লাগছে। আর ওইদিকে সোজাই পাহাড়টা দেখো, ওইখানে সোজা পাহাড়টা দেখা যাচ্ছে। আর এখান থেকে এবারে বাঁদিকের পাহাড়টা ক্লিয়ার দেখতে পাবে, পুরো একদম এরকম ভাবে বিশাল বড় পাহাড়। One hour later. এখন সময় হয়েছে 2:15। আমরা লাঞ্চের জন্য দাঁড়িয়েছি। আর এই যে দুপুরের খাবার এসে গেছে, ভাত, চাটনি, ডাল, সবজি, আর তার সাথে ডিমের অমলেট বলেছি। আমাদের লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চ করেছি আমরা হোটেল ভূমি, তো এখান থেকে লাঞ্চ করলাম। ভেবেছিলাম রুটি খাবো, কিন্তু রুটি তো পেলাম না, ভাত পেলাম। এখান থেকে আমার বাড়ি এখনও 358 কিলোমিটার, 7.5 ঘন্টা সময় দেখাচ্ছে। এই ভাত খেয়ে উঠে এখন গাড়ি চালাচ্ছি, আর চোখের মধ্যে ঘুম এসে জড়ো হচ্ছে। কোথাও থেকে কে জানি এত ঘুম এসে জড়ো হচ্ছে চোখের মধ্যে। मैं हूँ छपरी। তো লাঞ্চ করে বেরিয়ে আমরা 27 কিলোমিটার মতো চালিয়েছি। এখন ঘড়িতে বাজে দুপুর 3:20। ঘড়িতে এখন সময় হয়েছে 4:01। আমরা ভদ্রক পার করে গেছি, এখন বালাসোরের দিকে যাচ্ছি। আর আকাশের অবস্থা দেখো শুধু, অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর সামনে দেখতে পাচ্ছি এখান থেকে যে মুষলধারে বৃষ্টি হচ্ছে সামনে। তো আমাদেরকে দাঁড়িয়ে পড়তে হবে, দাঁড়িয়ে রেনকোটটা পরে নিতে হবে। বাদিক মারো, বাদিক মারো। years later. আমরা এখন বালাসোর থেকে 22 কিলোমিটার দূরে আছি, আর খড়গপুর থেকে 164 কিলোমিটার। আর আমার বাড়ি থেকে এখন 274 কিলোমিটার দূরে রয়েছে। হাইওয়ের ওপরে এই কাকার দোকানে আমরা চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। একটু ঘুম পাচ্ছিল, তো চাটা খেয়ে একটু রেস্ট নিয়ে 10-15 মিনিট ওয়েট করে তারপরে এখান থেকে আবার রওনা দেবো। বৃষ্টির জন্য আর ক্যামেরাও অন করতে পারছি না। একটু আগে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, এখন একটু থেমেছে। এখন রয়েছি খড়গপুর পার করে ওই 10 কিলোমিটার এগিয়ে এসেছি। এখান থেকে আমার বাড়ি হচ্ছে 122 কিলোমিটার। ওই ম্যাক্সিমাম 2.5 ঘন্টা মতো সময় লাগবে। ধাবাতে আমরা খেতে দাঁড়িয়েছি, আর এখানে সবার 3 জনের বাইক পার্ক করা আছে। তড়কা রুটি বলা হয়েছে, তড়কা রুটি খেয়ে এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে একদম মোটামুটি কোলাঘাট পার করে একবার দাঁড়াবো, তারপরে সোজা বাড়ি। অলরেডি এখন বাজে 9:47। Much later. এখন ঘড়িতে সময় হচ্ছে 10:23। আর এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স দেখাচ্ছে 116 কিলোমিটার, সময় দেখাচ্ছে 2 ঘন্টা 46 মিনিট। তো প্রথম দিকে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, যার জন্যই এতটা সময় হলো, নাহলে এতটা সময় লাগার কথা না। লাস্ট 2-3 ঘন্টা আমরা ভালো টেনেছি। গাড়িতে ফুয়েল আপ করতে হবে, কিন্তু এদিকে একটা পেট্রোল পাম্পও খুঁজে পাচ্ছি না। দেখা যাক কোথায় পেট্রোল পাম্প পাই। ছোট ছোট আমরা যে ভুলগুলো করেছি সেগুলো থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের যে ট্রিপগুলো হবে সেগুলোতে এই ভুলগুলোকে শুধরানোর পুরো চেষ্টা করব। এখনও অবধি এই ট্রিপের কিলোমিটার হয়েছে 1059 কিলোমিটার।
কি হলো, হবে না? তো বন্ধু, আমি গতকাল রাত্রে পুরী থেকে ফিরেছি আর বাড়িতে পৌঁছেছি তখন রাত্রি বাজে প্রায় 1:30। তো যেটা তোমাদের বলেছিলাম যে আমার বাড়ি ফিরতে কেন এতটা লেট হলো, সেটা নতুন করে বলছি না। রাস্তা অনেক রকম প্রবলেম ফেস করেছি, যেহেতু এটা আমার এখনো অবধি সব থেকে লং রাইড ছিল। অলমোস্ট ভিডিওটা এন্ড করা হয়নি কারণ ক্যামেরার ব্যাটারিও শেষ হয়ে গেছিলো আর শরীর আর এনার্জি ছিল না ভিডিওটা এন্ড করার। তোমাদেরকে এটাই বলার, এই কলকাতা থেকে পুরী রাইডে যে শিক্ষা নিয়েছি যেগুলো, সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, তোমরা পুরীতে যখনই যাও, বছরের যে সময় যাও, কখনোই কিন্তু রুম বুক না করে যেও না। আমরা কিন্তু এইটার জন্য ভীষণভাবে সাফার করেছি, এক্সট্রিম লেভেলের সাফার করেছি, বলে বোঝানো যাবে না। যাই হোক, তো ফাইনালি পুরী রাইড আমাদের শেষ হয়েছে। আর পুরী রাইডের যে লাস্ট যে এপিসোডগুলো, সেগুলো তোমরা না দেখে থাকলে তোমরা অবশ্যই দেখে নিও। আর এই ভিডিও ডেসক্রিপশনে আমি প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, তো সেখান থেকেও তোমরা চেক করে নিতে পারো। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিও। আর তোমার রিলেটিভ বা বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারো যদি ভালো লেগে থাকে। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য রাইড সেফ অ্যান্ড এনজয় ইউর লাইফ।